নাই। আর এখানে প্রচুর জ্যাম, দেখছো কেমন জ্যাম ঠেলে ঠেলে আসতে হইলো। এখন যদি এমনি আসতে চালো তাহলে কি হবে? একটু জোরে চালাও, আমার রংপুরে অনেক তারা আছে বুঝছো, আমার এখানে অনেকেই দাঁড়ায় আছে আমার জন্য। কি রে, গ্রিলের কি হলো? এই রে বেরে, কি চালাচ্ছি দেখে শুনে চালাতে কি পারো না? হচ্ছে এসব? এই ড্রাইভার ভালো করে চালা। বস্তার ড্রাইভার সাবধানে চালাও। হ্যাঁ 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 হ্যাঁ, আপনারা শান্ত হন। মানে রংপুরে আসে নাই, আমার ভুল হইলো। ওই মেয়ে, আপনি বেশি কথা কন কেন? এই তুমি এক গাড়ি চালাতে পারেন না, কিছু না ফালতু। বেটা, এই বেশি কথা বলবে না কিন্তু। এই যে কাউন্টারের সামনে একদম কিন্তু একদম তোমার কিন্তু ঘুরে দেবো কই দিচ্ছি। এই যে কাউন্টারের সামনে কই দিলাম। ওই ওই কাউন্টার সামনে তো কি রে? হ্যাঁ, আমার জিনিসটা একদম ফাটায় ফেলে। ওস্তাদ তো বলছিল এখানে দাঁড়াইতে, এই যে হানিফের কাউন্টার। দাঁড়ায় আছি কতক্ষণ ধরে, এখনো তো আসে না। মানে ওই যে এবার ইমাদের গাড়ি চলে যাচ্ছে। আল্লাহ, কয়টা বাজবে ওস্তাদের আসতে? আল্লাহ, আগে আমি দেরি করতাম, ওস্তাদ আগে চলে যেত। এখন আমি চলে এসেছি, ওস্তাদের গাড়ি এখন বের করা হয়নি। আল্লাহ, ওই বেটা, ওই আমি চলে এসেছি। যাত্রীগুলো সব রেডি কর, ঠিক আছে? বাস বের করতে একটু দেরি হয়ে গেছিলো, বুঝছিলি? বাস হচ্ছে ওয়াশ করতেছিল, আর নতুন বাস তো এই জন্য দেরি হয়ে গেছিলো। তাড়াতাড়ি রেডি কর, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ওস্তাদ, আপনি চলে আসতেন এটাই অনেক। গাড়ি পার্কিং করে নেই তো, পার্ক হচ্ছে, ঠিক আছে। এই তো ওস্তাদ চলে এসেছি। ইয়ে করেন হচ্ছে টায়ার, দেখি টায়ার মার। টায়ার ঠিক আছে, টায়ার ঠিক আছে, এই তো ঠিক আছে। এবার আমি কিন্তু টায়ার দেখতে বলছি নাকি, পাগল ছাগল? তুই যাত্রীগুলো তাড়াতাড়ি ডাক দে, পাগল ছাগল কথা। এসে আবার টায়ার দেখছে, আমি কি তোর কইছি টায়ার ম্যাট দেখতে? ওস্তাদ ভাবতেছিলাম মনে হয় গাড়ি মাড়ি হয়তো একটু টায়ার মারের সমস্যা হতে পারে। দেখা যাচ্ছে টায়ার মারের সমস্যা হলে ঈদের সময় আর হচ্ছে অনেকে ছুটি পায় না, এই সময় হচ্ছে বাড়ি যাবে, তো এই জন্য আর কি আমি করছিলাম আর কি। ও ঠিক আছে, যাত্রীগুলো ডাক দে। এই সবাই কই? ঢাকা রংপুরের হানিফ কিং, এই ঢাকা রংপুরের হানিফ কেটেছে, এই যে হানিফ কেটেছে, চলে এসে তাড়াতাড়ি আসেন, এই যে এই তাড়াতাড়ি আসেন, এই যে হানিফ কেটেছে, রংপুরে তাড়াতাড়ি আসেন। এই কই গেলেন? এই তাড়াতাড়ি আসেন, এই সব উঠে পড়ছে, আরেকজন বাকি। কি রে, আসেন না? তাড়াতাড়ি আসেন, এই যে হয়ে গেলাম কিন্তু, এই যে টাইম হয়ে গেছে। আরে আরে ভাই, চলে এসেছি ভাই। এই যে টয়লেট চেপেছিল তো, এই জন্য একটু দেরি হয়ে গেছে। চলে এসেছি, চলেন চলেন চলেন। আরে ভাই, এগুলো কি আবার এত সময় লাগে নাকি? এই যে ওস্তাদ চলেন, এই তো সব যাত্রী উঠে গেছে। এবার ভালো করে গুন তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে ওস্তাদ, গুনতেছি। 1 2 3 4 5 হ্যাঁ 40টাই আছে ওস্তাদ, চলেন, সমস্যা নেই। 40 জন যাত্রী উঠে গেছে। আর কি কোনো যাত্রী আছে নাকি ওস্তাদ বাইরে? না না, আর কোনো যাত্রী নাই, সমস্যা নেই। তাহলে 40টাই উঠছে তো? হ্যাঁ ওস্তাদ, আর হচ্ছে এটা কি সত্যি আইসারের নাকি? দেখতেছি ড্যাশবোর্ড আইসারের, আবার আপনার হাতে যে স্টিয়ারিং দেখতেছি, আবার হিনোর ব্যাপার কি? ওটা তো আমিও বুঝতেছি না। আর হচ্ছে একটা কথা ছিল, বুঝছো? এই যে মোবাইলে কেনার কথা বলতেছিলি না, ওই মোবাইলটা হচ্ছে আমি কি বলবো, আমার হচ্ছে ঈদে যে সালামি উঠছিল না, তোর জন্য আমি একটা আইফোন কিনছি, ঠিক আছে? আইফোনের মডেলের নাম হচ্ছে কোলন, ঠিক আছে? কি ওস্তাদ, আপনি আমার জন্য আইফোন কিনছেন? কই দেখতেছে ওস্তাদ, কোথায় নিছেন? আমার একটু আরে দেখাবো, ওটা রংপুরেই আছে, এই জন্য তো আজকে রংপুরের ট্রিপে এত লোকজন। রংপুরে যে তোরে দেখাবো, রংপুরে মানে আমি এটা রেখে আসছি, আর হচ্ছে মানে বন্ধুর বাসায়, বুঝছো? আমার বন্ধু। আর হচ্ছে কি বলে, তোর যে ইয়াটা আগে ভাঙা মোবাইলটা ছিল না, ওটা হচ্ছে করে দিস, আমাকে দিয়ে দিস, ঠিক আছে? আমি ওটা দিয়ে কিছু করা যায় কিনা। আর হচ্ছে দেখছো রাস্তাঘাটে কেমন জ্যাম। হ্যাঁ ওস্তাদ, সবাই ঢাকা পিকতেছে না, এই জন্য আমার জ্যাম হচ্ছে। আর ওস্তাদ এটা বুঝলাম না, রংপুরে এত ট্রিপ কেন? হ্যাঁ মানে রংপুরে যাত্রী এত যাচ্ছে কেন? এটা কি রংপুরে কোনো কিছু হয়েছে নাকি? হ্যাঁ আরে আল্লাহ, ওইখানে একটা কন্টেইনার আছে, বুঝছো? ওই কন্টেইনারে হচ্ছে আইফোনের মডেল করে তারপরে সবাই পাঠাই দিছে, বুঝছো? সেই জন্য এখান থেকে সবাই নিতে পারতেছে। ওস্তাদ বুঝলাম। ওরে আল্লাহ, কি জ্যাম! এই চন্দ্রা এখানে এসে এত জ্যাম ওস্তাদ, জ্যাম ঠেলে রাত হয়ে গেল এখন পুরা। আল্লাহ, রংপুরে যেতে মনে হয় কয়টা বাজতে পারে ওস্তাদ? তো দেখতেছি সন্ধ্যা হয়ে গেল প্রায়। যাই না, রাত মনে হয় 8টা 9টা তো বাজবে। এইদিকে যদি জ্যাম না হয় তাহলে 8টা 9টার মধ্যে ইজিলি চলে যেতে পারবো, ঠিক আছে? ওই ড্রাইভার, ওই একটু তাড়াতাড়ি চালাও না, আমার এখানে তাড়াতাড়ি যাইতে হবে, বুঝো নাই? আর এখানে প্রচুর জ্যাম, দেখছো কেমন জ্যাম ঠেলে ঠেলে আসতে হইলো। এখন যদি এমনি আসতে চালো তাহলে কি হবে? একটু জোরে চালাও, আমার রংপুরে অনেক তারা আছে বুঝছো, আমার এখানে অনেকেই দাঁড়ায় আছে আমার জন্য।
রাত হয়ে গেলে আর আমার ওটা সম্ভব হবে না ভাই। প্লিজ প্লিজ ভাই, প্লিজ একটু তাড়াতাড়ি চালাও না ড্রাইভার ভাই। আরে আল্লাহ, ঠিক আছে চালাচ্ছি, ঠিক আছে। দেখতেছেন না কত জোরে চালাইতেছে, আবার এদিকে যমুনা সেতুর উপরে উঠে গেলাম। এর থেকে আর কত জোরে চালাবো আপনি বলেন? বাস কি রকেট বানিয়ে ফেলবো নাকি? ভাই প্লিজ একটু চলে চালান না। আমি যদি মোটরসাইকেল নিয়ে আসতাম তাহলে মনে হয় তাড়াতাড়ি তখন চলে যেতাম। আপনি একটু জোরে চালান না, আরো জোরে চালান, আরো জোরে চালান। এই কি দোলা ফোলা কি বাস আইছে এখানে, সাইড মাইক দেয় না কিছু না। একটু জোরে চালান না আপনি, একটু বাম্পারে ঠাম্পারে করে একটু তাড়াতাড়ি চালান না, একটু ডান পাশে বাম পাশে নেন না। আরে ভাই আপনি বসেন না, তাড়াতাড়ি তো যাইতেছি। আমার কি দোলা ফোলারে উড়াই দিয়ে যাবো নাকি? আরে ভাই একটু দেখে দেওয়াই ওই হুন্ডা আমার এই হুন্ডা এই ওস্তাদ চালান আরো চলে চালান। আল্লাহ আমার তাড়াতাড়ি যাতে একটু তাড়াতাড়ি চালান। আল্লাহ মাস তো শেষ হবে কবে? আপনি এক কাজ করেন, আমি সিটিতে বসতেছি, আপনি হেল্পারি করেন, ঠিক আছে? তাহলে আমার আর শান্তি হবে না, বুঝছেন? আরে ভাই আমি ওইসব কিছু চাইতেছি না, আমার শুধু একটু তাড়াতাড়ি পৌঁছাই দেন প্লিজ। আরে আচ্ছা ঠিক আছে, আপনি সিরিজে বসেন, তাড়াতাড়ি আপনার পৌঁছে দেবো, ঠিক আছে? চিন্তা করেন না, তাড়াতাড়ি পৌঁছে যাবো ইনশাল্লাহ। ওস্তাদ কইলেন আর হয়ে গেল না? তাড়াতাড়ি কি যাওয়া এমনি কথা নাকি? আমার হচ্ছে ওনার এমার্জেন্সি, এখন কি করার, একটু তাড়াতাড়ি তো যাইতে হবে, বুঝছোস? এবার কান চোখ নাক সব কিছু খোলা রাখ, ঠিক আছে? খোলা রেখে তারপরে হেল্পারি কর, ঠিক আছে? তোর ওস্তাদ রাস্তাটা রিল্যাক্সে তাড়াতাড়ি গেলে মানে রিল্যাক্স আর হবে না। তাড়াতাড়ি গেলে একটু উড়াধুরা হবে না, মানে একটু শান্তি মতন বসা যাবে না। আমি কিছু করার নেই। তোরা যা করতে বলছি তুই তাই কর। এখন যদি এনার বদলে যদি কোনো অসুস্থ রোগী থাকতো, তাহলে সেক্ষেত্রে কি আমাদের তাড়াতাড়ি যাইতে হতো না? সেক্ষেত্রে একটু ভাব, ঠিক আছে? এই জন্য ওনারও কোনো ইমার্জেন্সি হতে পারে, এই জন্য একটু তাড়াতাড়ি চালায়। এক্ষেত্রে সবারই ভালো হবে, কারণ জ্যাম ছিল, জ্যামের কারণে অনেক সময় বসে থাকতে অনেকেই মনে হয় হালই প্রায় ছেড়ে দিয়েছিলেন, দেখছিলি কয়েকজন নেমেও গেছিল জ্যামের জন্য। ও হ্যাঁ ওস্তাদ, বুঝতে পারছি ওস্তাদ। চলেন এবার ফাটাবো ওস্তাদ, চলেন টান দেন এবার, ফাটানো টান হবে। এই ওস্তাদ দরজা নেই, এই চাদর বাচ্চা, ওই ওস্তাদ দরজা বাম মারেন, বড় বাজান, এই জ্বালা আরে আল্লাহ, বড় বাজান, এই চাদর বাচ্চা, এই ওস্তাদ বড় বাজান, ডাইনে নেন, ক্লিয়ার আছে, বড় বাজান। এই যে হচ্ছে এই যে মনে সিরাজগঞ্জ চলে আসছে। ও সিরাজগঞ্জের দিকে কাজ চলতেছিল, গোলচত্বর পার হয়ে এলাম। এটা রংপুরের রাস্তা, বুঝছো? সেটা নতুন রাস্তা করতেছে, এই যে ডান বাম পাশে। আর হচ্ছে এই রাস্তা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে এবার শান্তিতে যাতায়াত করা যাবে, কোনো জ্যাম ট্যাম হবে না ইনশাল্লাহ। হ্যাঁ ওস্তাদ, ইনশাল্লাহ কোনো জ্যাম হবে না। এই তো ওস্তাদ বরাবর যান, দোলা এখানে আছে, ডানের ইন্ডিকেটর রাখেন, গাড়ি আছে, হবে না ওস্তাদ, হবে না, বামে নেন। এই তো ওস্তাদ হালকা ব্রেকে পা। কি রে দোলা এরকম ফট করে ব্রেক করে কেন, আমি এটা বুঝলাম না। আর আল্লাহ, মানে কি সামনে এত প্রেসার কেন গাড়ির, বুঝলাম না। কি রে, কি ব্যাপারটা কি? হ্যাঁ ওস্তাদ ওইটাই তো বুঝতেছি না। ডান ইন্ডিকেটর রেখে বরাবর যান, এই দোলা ফট করে ব্রেক করবে না। হ্যাঁ দোলা বরাবর যান, এই তো হবে না ওস্তাদ, হালকা ব্রেকে বামে নেন, বরাবর যান, বাম মারবেন ওস্তাদ, বাম মারেন, বরাবর যান, এই টাকার বাচ্চা, বরাবর যান। এই যে শ্যামলি পার হয়ে যাবে, এই তো ওস্তাদ হালকা, এই যে এটা কি বলে, মোটর মামা চলে গেল। হালকা বরাবর যান, হালকা বাউলি, হালকা যান, বরাবর যান, স্পিড বাড়ান, ক্লিয়ার আছে, ঠিক আছে? একদম ক্লিয়ার। এই যে মোটর বাইক, কিরে মোটর বাইক পুরো রাস্তা দি একদম পুরো কি বলবো, মনে হচ্ছে রাস্তা নিজেরাই আছে। বরাবর যান, হালকায় বরাবর যান। ওর ওস্তাদ কি একটা খেলা দেখিলেন আপনি, হানিফ মানে খেলা দেখানোর ওস্তাদ। ওস্তাদ হালকা, অত খেলা দেখেন না ওস্তাদ, পরে দেখা যাচ্ছে সবাই সিটে পড়ে গেলাম। ওরে ওস্তাদ হালকা, ওস্তাদ কি বাসার আপনি কি ড্রাইভার? ওরে আল্লাহ কি বাসার বরাবর যান। এটা কোন জায়গা? এটা কোনো যাত্রী নাম্বার আছে? না নাই, বরাবর যান। হানিফ বলবো, বরাবর যান, এই হানিফ, এই কি রে বলবো, দুইটা দেখতেছি এনে যাইতেছে সামনে দলা, বরাবর যান, টাইম না চলে যান, রাস্তা ক্লিয়ার একদম, মাটির রাস্তা ক্লিয়ার একদম, বরাবর যান। এই বাইকার মা, বরাবর যান, একদম ফুল ক্লিয়ার। হালকা রাখেন, ট্রাকের পিছনে বরাবর যান, একদম। ওরে আল্লাহ কি লাইন ওস্তাদ গাড়ির, সব জ্যামেরটা ছেড়া পেরা দেখ, মানে সবাই নিজের মতন ছুটতেছে, দেখছোস? মানে কি লাইন রে আল্লাহ এই রাস্তায়। হ্যাঁ ওস্তাদ ছেড়ে তো দেখতেছি, ওস্তাদ বরাবর যান, এই তো ওস্তাদ বরাবর, এই ওস্তাদ ব্রেকে। ওরে আল্লাহ কি ব্রেকটা মারলো আল্লাহ, এটা কি ওস্তাদ আসলে হিরো নাকি আইসার? ভারতীয় বাস হলে তো শেষ, লাগে
তো একদম শেষ হয়ে স্ক্যানের পিছনে। এটা কি সত্যি স্ক্যানে না আসলে এটা বুঝলাম না। ওরে ওস্তাদ কি রে গ্রিন লাইনের কি হলো? এই রে মেরে কি চালাচ্ছি দেখে শুনে চালাতে কি পারো না? হচ্ছে এসব? এই জায়গায় ভালো করে এই অবস্থার ড্রাইভার সাবধানে চালাও। হ্যাঁ 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 আপনারা শান্ত হন আমরা শান্তভাবে যাচ্ছি। এই যে সামনের এই গ্রিন লাইনটা একটু ডিস্টার্ব করছে তো এই জন্য একটু সমস্যা হচ্ছে বুঝছেন। আমরা ঠিক পার হয়ে যাবো ইনশাল্লাহ। আপনারা কেউ চিন্তা করেন না, আমরা সাবধানে পৌঁছাবো ঠিক আছে। একজন একটু তাড়া আছে তো এই জন্য একটু ধরে চালাতে হচ্ছে। এই গ্রিন লাইনে বরাবর ওস্তাদ শালা গ্রিন লাইনে যে কি হচ্ছিল। গ্রিন লাইনে একটা সমস্যা ছিল, ওই যে পুরাতন অধিকাংশই তো বাস দেখতেছি পুরাতন। আমি লক্ষ্য করে দেখলাম ভিতরে কোনো যাত্রী নেই ঠিক আছে। দেখি বাসের ব্রেকে একটু সমস্যা আছে, মানে ড্রাইভার দেখতেছি একদম জোয়ান, মনে হচ্ছে 16-17 বছর বয়স। মানে যারা এরকম ছোট ছেলেপেলেরা যদি গাড়ি চালায় তাহলে গাড়ির কিরাম অবস্থা ঠিক হয়। হ্যাঁ হ্যাঁ ওস্তাদ এরকম ছোট ছেলেপেলেরা গাড়ি এই দেখেন। এই যে বাইকার মামা কি রে কি হয় কি বাইকার মামা আমি তো এটা বুঝলাম না। এই যে জোয়ান বাইকাররা দেখেন কি করতেছে, মানে চালাচ্ছে ভালো করে চালাতে পারে না, একদম রাস্তার মাঝখানে এসে লড়াই করে থাকতেছে। এই যে দেখ রংপুরে রোডে চলে আসলাম। যখন বামে ঢুকলে রংপুরে দেখ জ্যাম, মানে এইখানেও জ্যাম পাড়ায় কিন্তু যাইতে হবে আমাদের বলে দিলাম ঠিক আছে। জ্যাম পাড়ায় যাইতে হবে। এই জায়গায় কি জ্যাম রে বাবা রে বাবা। ট্রাক আর বাসের মধ্যে কি কিছু হইলো নাকি? এই কি হইলো এখানে? থাক ওস্তাদ চলেন তাড়াতাড়ি চলেন। এই যে ওই লোকের দেরি হয়ে গেছে মনে হচ্ছে। তাড়াতাড়ি চলেন এই তো ওস্তাদ চলে আসলাম রংপুরের রোডে। আর কিছুক্ষণ সামনে গেলেই রংপুরে পৌঁছে যাবো। এদিকে মনে হচ্ছে এখন রাত হয়নি নাকি, এরকম আকাশ দেখতেছি পরিষ্কার মনে হচ্ছে। কি বলে রে তারাগুলো এমন ঝলমল করতেছে বাবারে বাবা, মনে হচ্ছে এখন রাত হয়নি। কয়টা বাজে আছে দেখেন তিনি? প্রায় 8টা বাজতে গেল। কি রে বাসের এই এটা কি মনে হয় চলে না নাকি, এটা তো বুঝলাম না। মনে হয় নষ্ট হয়ে গেছে নাকি, পুরাতন বাস রিবডি করা তো মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ ওস্তাদ নষ্ট হতে পারে। এই তো হালকায় ওরে আল্লাহ কি আপনি তো দেখতেছি সেরা ওস্তাদ দেখতেছি। আপনি 10 বছরে এত কিছু পেরে গেছেন আর আমি আপনার সাথে 10 বছর হেল্পারি করে যেটা শিখতে পারলাম না আপনি ড্রাইভারি করে শিখে গেলেন। বাউলি ঠাউলি ওরে আল্লাহ আপনি তো মনে হচ্ছে বাউলি মাস্টার নাকি আমাদের। এই ট্রাকে এই ট্রাকে এই বড় বাজান এই তো আছে হালকা বানের মধ্যে এই তো ঠিক আছে হালকা ব্রেকে ওস্তাদ সেরা বাউলি এইছে সেরা ও বড় একটা বাউলি এইছে হালকা যান বড় বাজান এই ডেস্টাবেস বড় এই বাইকের আমার সাইডে চাপো এই তো হালকায় দেখে যান। এই তো এই যে সামনে দেখা যাচ্ছে রংপুরের কাছে গেট। এই যে রংপুরে ইন করে ফেললাম বড় বাজান। এই তো বরাবর হালকায় যান বড় বাজান এই বাইকের আমার বড় বাজান হালকায় যান টাইমে চলে যান। এই যে রংপুর টার্মিনাল চলে আসলাম এই যে রংপুর টার্মিনাল। সবাই যারা রংপুরে নামবে তাড়াতাড়ি সবাই ব্যাগ পাতি গুছিয়ে রাখেন। এই যে আমরা রংপুর ইন করে ফেললাম। এই যে রংপুর বাস টার্মিনালে হচ্ছে আপনাদেরকে সকলকে নামিয়ে দিব। যারা রংপুরে যাচ্ছি তাড়াতাড়ি আপনারা নেমে যান, আর যারা ঢাকাগামী তারা বসে থাকুন। কিছুক্ষণের মধ্যেই আবার ঢাকার উদ্দেশ্যে বাসটি রওনা হবে। তো এই যে আমরা এখন চলে আসলাম রংপুরে। আরে ভাই আর একটু জোরে চলে এলে আমার ওইটা ক্যান্সেল হতো না তোর, মানে রংপুরে আসাটাই আমার ভুল হলো। ওই মেয়ে আপনি বেশি কথা কন কেন? এই তাড়াতাড়ি আসতে আপনার 7 কপালের ভাগ্য। আপনার নর্মাল বাসে আসতে যেতে 1 ঘন্টা লেগে যেত আস্তে হ্যাঁ বেশি কথা কন কেন? এই রাস্তা নামেন। এই অত কথা বলা লাগবে না, যা আমি দেখতেছি। ওস্তাদ এরকম আলতু ফালতু যাত্রীদের কিন্তু খবরদার বাসে উঠাবেন না কই দিলাম। ওই মিয়া আমি কি এর আলতু ফালতু, হ্যাঁ আপনারাই তো মিয়া গাড়ি চালাতে পারেন না কিছু না ফালতু। হ্যাঁ বেটা বেশি কথা বলবে না কিন্তু। এই যে কাউন্টারের সামনে একদম তোমার কিন্তু ঘুরে দেবো কই দিচ্ছি। এই যে কাউন্টারের সামনে কই দিলাম। ওই কাউন্টার সামনে তো কিনছে রে, হ্যাঁ আমার জিনিসটা একদম ফাটায় ফেলে দেবে যে একটু কি কাউন্টার মারা হয়। ভাই কিছু বলবে না হ্যাঁ? ওই কুদ্দুস ওই অত ঝামেলা করিস না। এই ভাই সরি ভুলে গেছে, আপনি ক্যান্সেল হয়েছে এই জন্য দুঃখিত। ওস্তাদ আপনি গাড়ি নিয়ে আসেন, আমি পাশে দাঁড়াচ্ছি। কি আজাইরা দূর